উপকূলীয় এলাকায় রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। গাছপালা উপড়ে গেছে, ভেঙে গেছে বাড়িঘর, পানিবন্দী হাজার হাজার মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ৪০ লাখ পরিবার। বিদ্যুৎ না থাকায় অনেক এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্কও অচল হয়ে পড়েছে। দক্ষিণাঞ্চলে কি হচ্ছে তা বোঝার উপায় নেই গণমাধ্যমের প্রকাশিত তথ্য ছাড়া। এলাকা ছেড়ে রাজধানীতে বসবাস করা অনেকে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন। তারা বলছেন, কোনোভাবেই পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না, সবার ফোন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তারা জানান, সন্ধ্যা পর্যন্ত ১৪টি পল্লী বিদ্যুৎ সমিতির ২৫,৬৯,০০০ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎহীন এলাকাগুলোর মধ্যে রয়েছে পটুয়াখালী, বাগেরহাট, ভোলা, পিরোজপুর, সাতক্ষীরা, বরিশাল ও ঝালকাঠি। রাতে আরও ৮ থেকে ১০ লাখ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে যথাসময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, খুলনা ও বরিশাল অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি প্রয়োজনে বাতিল এবং অতিরিক্ত জনবল প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ ও ফোন জরুরি সেবার অন্তর্গত। দুর্যোগের সময় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু রাখতে বিশেষ উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা বিটিআরসি জানায়, ঘূর্ণিঝড় রেমালের সময় উপকূলের নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখার জন্য মোবাইল কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ না থাকা এবং ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় অনেক এলাকায় মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে গেছে। রোববার সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে শুরু করে। পরে রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম করা শুরু করে। এর প্রভাবে উপকূলে ভারী বর্ষণের পাশাপাশি তীব্র বাতাস বইছে, যার প্রভাবে টানা বৃষ্টিপাত হচ্ছে রাজধানী ঢাকাসহ সারা দেশে। কোথাও কোথাও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এছাড়া পাহাড়ি অঞ্চলে ভূমিধসের শঙ্কা করছেন অনেকে। বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।